তো আমরা আমাদের আগের ভিডিওতে দেখে নিয়েছি যে এই ছবিগুলোর মানে কি। বেসিক্যালি এখানে চারটে প্লেন দেখানো হয়েছে এবং প্রত্যেকটা প্লেনে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বোঝানো হয়েছে। এখানেও চারটে প্লেন দেখানো হয়েছে, প্রত্যেকটা প্লেনে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দেখানো হয়েছে। এখানে তিনটে প্লেন দেখানো হয়েছে। এবার আমার দরকার মাত্র দুটো। সেই দুটো প্লেন হচ্ছে এমন দুটো প্লেন যারা নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে আছে, অ্যান্ড হেন্স এই ছবিটা দিয়েও আমি মোর সার্কেল ড্র করতে পারবো। ওকে, এবার দেখে নিই মোর সার্কেল আমরা কিভাবে ড্র করব। তো এইটা হচ্ছে সেই পার্টিকুলার এলিমেন্ট একটা, এবং এই এলিমেন্টের উপরে আমরা নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস গুলোকে দেখিয়ে দিয়েছি। নাও যেহেতু এটা একটা খুব ছোট্ট এলিমেন্ট, আমরা জেনারেলি এর লেন্থটাকে dx dy বলি। হাউএভার এই লেন্থের ব্যাপারটাকে নিয়ে আমাদের এই মুহূর্তে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এর লেন্থ কত সেটা নিয়ে আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। তো আমরা আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস টেনে নিলাম, যেটাকে আমরা নাম দিলাম নর্মাল স্ট্রেস। ভার্টিক্যাল অ্যাক্সিস টানলাম, যেটাকে আমরা নাম দিলাম শিয়ার স্ট্রেস। নাও আমি ইচ্ছা করে এই নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস গুলোকে একটু ছবি দিয়ে রেখেছি, ঠিক আছে। নেক্সট, এবার আমরা কি করব, আমরা যে কোনো দুটো নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে থাকা একটা প্লেন নেব। তার মানে আমরা কোন প্লেনটা নিতে পারি, আমরা এই প্লেনটা নিতে পারি এবং তার সঙ্গে এটা নিতে পারি, অথবা আমরা এইটা নিতে পারি তার সঙ্গে এটাকেও নিতে পারি, কিংবা আমরা এই প্লেনটাকে নিলাম এবং এই প্লেনটাকে নিলাম, অথবা আমরা এই প্লেনটাকে নিলাম এবং এইটাকে নিলাম। অর্থাৎ যে কোনো দুটো নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে থাকা প্লেন আমরা সিলেক্ট করতে পারি। ওকে, তো আপাতত আমরা এই প্লেনটা যেটা কিনা ভার্টিক্যাল, সেই প্লেনটাকে আমরা রেফারেন্স হিসাবে নিচ্ছি এবং এই প্লেনটাকে আমরা নিজেদের রেফারেন্স হিসাবে নিচ্ছি। নাও প্রশ্ন হচ্ছে, আমি যদি এই যে প্লেনটা আছে, আমি যদি জিজ্ঞেস করি এই প্লেনে নর্মাল স্ট্রেস কোনটা, তাহলে আমরা বলবো এই প্লেনে নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স। যদি প্রশ্ন করি সেই সিগমা এক্স এর ভ্যালুটা প্লাস না মাইনাস, তাহলে বলবো অবশ্যই প্লাস, কারণ এটা সেকশন থেকে বাইরের দিকে আছে, সেই কারণে এটা টেনসাইল। যেহেতু টেনসাইল সেহেতু এটা প্লাস। ওকে, এবং এই প্লেনে যে শিয়ার স্ট্রেস আছে সেটা প্লাস না মাইনাস, আমি বলবো শিয়ার স্ট্রেসটা হচ্ছে বেসিক্যালি টাউ এক্স ওয়াই, এবং এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস। কেন প্লাস? তার কারণ আমি যদি এই শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা এমন যে আমি যদি যে কোনো এই বডি এই যে এলিমেন্টটা আছে এর রেসপেক্টে যদি এর রোটেটিং টেন্ডেন্সি দেখি বা ঘোরার টেন্ডেন্সি দেখি, তাহলে এটা ক্লকওয়াইজ ঘোরার টেন্ডেন্সি আছে, অ্যান্ড হেন্স এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে প্লাস। ওকে, ঠিক একই রকম ভাবে এই যে প্লেনটা আছে, এই প্লেনের নর্মাল স্ট্রেসের ভ্যালু কত, সিগমা ওয়াই, এবং এটাও হচ্ছে প্লাস যেহেতু টেনসাইল। এবং শিয়ার স্ট্রেসটা প্লাস না মাইনাস, আমরা দেখতে পাচ্ছি শিয়ার স্ট্রেসটা কিন্তু রোটেটিং টেন্ডেন্সি বডির রেসপেক্টে এইভাবে আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, সেই জন্য এই শিয়ার স্ট্রেসটা অর্থাৎ এই টাউ এক্স ওয়াই শিয়ার স্ট্রেসটা হবে মাইনাস। নেক্সট, তাহলে আমরা শুধুমাত্র এই প্লেনের উপরে ভ্যালুটাকে নিই, সিগমা এক্স টাউ এক্স ওয়াই। যেহেতু দুটোই প্লাস, আমরা এখান থেকে শুরু করে এই বরাবর গিয়ে প্রথমে নর্মাল স্ট্রেস দ্যাট ইজ সিগমা এক্স প্লট করলাম, এবং সেখান থেকে পজিটিভ টাউ অর্থাৎ উপরের দিকে আমরা প্লট করলাম টাউ এক্স ওয়াই। তাহলে আমরা এই পয়েন্টটাকে পেলাম। নেক্সট, আমরা এবার এই প্লেনটাতে ভ্যালুগুলোকে প্লট করি। এখানে সিগমা ওয়াই তো হচ্ছে অবশ্যই প্লাস, সেই জন্য আমরা এই যে রেফারেন্স আছে ও, সেখান থেকে আমরা প্লাসের দিকে গেলাম। বাট এখানে শিয়ার স্ট্রেসটা হচ্ছে মাইনাস, কারণ আমরা জানি এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন, অ্যান্ড হেন্স আমরা শিয়ার স্ট্রেসটাকে নিচে প্লট করলাম। ওকে, তাহলে আমরা এখানে দুটো ভ্যালু পেয়ে গেলাম, দুটো পয়েন্ট পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। নাও এইবার আমরা সেই পয়েন্ট দুটোকে যোগ করে দিলাম। তাহলে এই এলিমেন্টটা দেওয়া ছিল, এখান থেকে আমরা দুটো ভ্যালু অর্থাৎ সিগমা এক্স মানে দুটো প্লেনে আমরা নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ভ্যালু প্লট করে আমরা সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিলাম। দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনটা নর্মাল স্ট্রেসের যে অ্যাক্সিসটা আছে সেই নর্মাল স্ট্রেসের অ্যাক্সিসটাকে অর্থাৎ সিগমা অ্যাক্সিসটাকে একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো আমরা ওই পার্টিকুলার পয়েন্টে একটা আমাদের যে কম্পাস আছে সেই কম্পাসটাকে বসিয়ে, ঠিক আছে, আমরা যে কোনো একটা পয়েন্ট, হয় এই পয়েন্ট কিংবা এই পয়েন্টে, আমরা যদি ইকুয়াল টু এই রেডিয়াসটাকে ধরে এবার যদি আমরা একটা সার্কেল এইভাবে ড্র করি, তাহলে সেই সার্কেলটাকে আমরা বলবো মোর সার্কেল। আমাদের মোর সার্কেল ড্র করা হয়ে গেল। আরেকবার প্রসিডিওরটা একটু দেখে নিই। ওকে, প্রসিডিওরটা হচ্ছে ভেরি ইজি। আমরা প্রথমে একটা প্লেন নিলাম, এইরকম আমরা প্রথমে একটা প্লেনে সিগমা এক্স আর টাউ এক্স ওয়াই এর ভ্যালুটা প্লট করলাম, ঠিক তার সঙ্গে 90 ডিগ্রিতে থাকা আরেকটা প্লেনে সিগমা ওয়াই আর টাউ এক্স ওয়াই এর ভ্যালুটা প্লট করে দিলাম। এখানে একটু খেয়াল রাখবে, যখনই আমরা 90 ডিগ্রিতে থাকা প্লেন নেব, অর্থাৎ এই প্লেনটা নিচ্ছি এবং এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকা প্লেন নিচ্ছি, এই প্লেনে শিয়ার স্ট্রেস যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকা প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা একই হবে কিন্তু নেগেটিভ হবে। ওকে, যদি এই প্লেনে নেগেটিভ হতো তাহলে অবশ্যই এই প্লেনে কিন্তু
পজিটিভ হতো, কারণ আমরা জানি কমপ্লিমেন্টারি শিয়ার স্ট্রেস এরা, এবং এই কমপ্লিমেন্টারি শিয়ার স্ট্রেসের ভ্যালু তো সমান হয় কিন্তু সাইন ডিফারেন্ট হয়। ওকে, সুতরাং আমরা এখানে যখন প্লাস পেয়ে গেছি ডাইরেকশন অনুযায়ী, তাহলে এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকা প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু তো অবশ্যই সেম হবে বাট নেগেটিভ। তাহলে আমরা এই ভ্যালু দুটোকে প্লট করে দিই। প্লট করে দেওয়ার পর আমরা এই দুটোকে জয়েন করে দিই, এবং জয়েন করে দেওয়ার পর যেখানে ইন্টারসেক্ট করলো সেইটাকে সেন্টার করে আমরা এইভাবে একটা সার্কেল ড্র করে দিই, এবং এই সার্কেলটা হয়ে গেল আমার মোর সার্কেল। তাহলে মোর সার্কেল ড্র করা তো খুব ইজি, আমার মাত্র দুটো প্লেনে ভ্যালু দিয়ে আমি মোর সার্কেল ড্র করে ফেলতে পারি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি না, ধরা যাক এই যে এলিমেন্টটা এখানে দেওয়া আছে, এই এলিমেন্টটার মধ্যে দিয়ে অসংখ্য প্লেন পাস করতে পারে, এবং সেই প্রত্যেকটা প্লেনে সিগমা টাউ এর ভ্যালু এই মোর সার্কেলের কোনো না কোনো পয়েন্টে দেওয়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন প্লেনের ভ্যালুটা কোন পয়েন্ট দিয়ে দেওয়া। অর্থাৎ সিম্পলি আমি যদি জানতে চাই এখানে একটা প্লেন আছে, এই পয়েন্ট দিয়ে একটা প্লেন গেছে, ভেরি গুড। আমাকে কেউ যদি প্রশ্ন করে এই প্লেনের সিগমা কত টাউ কত, আমি বলতে পারি এই মোর সার্কেলের উপরে কোনো না কোনো পয়েন্টে, ধরা যাক এইখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে সিগমার ভ্যালু যা এবং এই পয়েন্টে টাউ এর ভ্যালু তাই, সেইটা মেপে নিলেই আমি এই প্লেনের নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ভ্যালুটা পেয়ে যাবো। বাট কোথায় আছে, কিংবা যদি আমার প্লেনটা অন্য একটা প্লেন হয়, ফর এক্সাম্পল এরকম একটা প্লেন যদি হয়, সেই প্লেনেই বা নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কোন পয়েন্ট দিয়ে দেখাচ্ছে, এই পয়েন্টে আছে নাকি এই পয়েন্টে আছে নাকি এই পয়েন্টে আছে, কোন পয়েন্ট দিয়ে এই প্লেনটার ভ্যালু যাচ্ছে, মানে এই প্লেনের সিগমা টাউ এর ভ্যালুটা এখানে আছে। রিভার্স কোয়েশ্চেনটাও সত্যি। অর্থাৎ রিভার্স কোয়েশ্চেনটা কি না, ধরা যাক আমাকে কেউ এই মোর সার্কেলের উপর একটা পয়েন্ট দিয়ে দিল, যে একটা ভ্যালু সিগমা টাউ এর একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো এবার এই ভ্যালুটা কোন প্লেনে আছে, অন হুইচ প্লেন এই মোর সার্কেলের ভ্যালুটা আছে। অর্থাৎ কোনো না কোনো একটা প্লেন তো আছে এই এলিমেন্টের মধ্যে দিয়ে, এটা হোক এটা হোক, যে প্লেনে কিনা সিগমা টাউ এর ভ্যালুটা এক্স্যাক্টলি এইটা, সেই প্লেনটা কোথায়। তো এইবার আমরা সেই প্রসেসটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে মোর সার্কেল আমরা আঁকতে পেরে গেছি, যে কোনো দুটো প্লেনে সিগমা টাউ এর ভ্যালু নিয়ে আমরা মোর সার্কেল এঁকে দেবো। এবার আমরা থার্ড স্টেপে যাব। তো সেইটা বোঝার জন্য আমরা মোর সার্কেলটাকে আরেকবার এঁকে নিই। এই প্লেনের সিগমা টাউ এর ভ্যালু নিয়ে নাও, এবং আমরা সেই ভ্যালুটাকে এখানে নিলাম। ঠিক এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকা আরেকটা প্লেনের সিগমা টাউ এর ভ্যালু এখানে প্লট করে দাও, এবং এই ভ্যালু দুটোকে যোগ করে দিই, এটাকে সেন্টার করে একটা সার্কেল ড্র করে দিলাম, এইটা হয়ে গেল মোর সার্কেল। আমি এখানে অন্য প্লেনগুলো তার ভ্যালু দেখাইনি, কারণ আমার শুধুমাত্র এই দুটোতেই আমার মোর সার্কেলটা ড্র হয়ে যাবে। নেক্সট, এইবার কি, এবার এই যে প্লেনটা আছে যেটাকে আমি একটু গাঢ় নীল রঙে দেখালাম, এই প্লেনটা কি প্লেন, ভার্টিক্যাল প্লেন, এবং এই প্লেনের যে ভ্যালুটা সেটা মোর সার্কেলে কোথায় আছে, এখানে এই পয়েন্টটা। নাও মোর সার্কেলে যে সিগমা এক্স টাউ এক্স ওয়াইটা দেখানো আছে, অর্থাৎ এর ভ্যালু, এই পয়েন্ট থেকে সেই পার্টিকুলার প্লেনের প্যারালাল অর্থাৎ ভার্টিক্যাল আমি একটা লাইন ড্র করছি। ঠিক, তাহলে আমি এই পার্টিকুলার পয়েন্ট থেকে এই প্লেনের প্যারালাল আমি একটা ভ্যালু ড্র করলাম, লাইন ড্র করলাম। ঠিক একই রকম ভাবে আরেকটা পয়েন্ট কোথায় আছে, এখানে আছে, এবং এই যে মানে ভ্যালুটা আছে, ঠিক আছে, এটা কোথায় আছে না এই প্লেনে আছে। তাহলে আমি এই পার্টিকুলার পয়েন্ট থেকে এই প্লেনের প্যারালাল একটা লাইন ড্র করি। নেক্সট, তাহলে এইটা হয়ে গেল আমার পোল। এই যে পয়েন্টটা যেখানে ইন্টারসেক্ট করলো, এইটাকে আমরা বলছি আমাদের পোল। এই পোলটাকে যদি একবার আমরা আইডেন্টিফাই করতে পেরে যাই, তাহলে আমাদের সমস্ত প্যারামিটারগুলো আনসার আমরা পেয়ে যাব। মানে ধরা যাক আমরা যদি এখানে ভাবি যে এখানে একটা সেকশন ড্র করা হলো, ওকে, একটা লাইন এখানে ড্র করা হলো, তাহলে আমরা কি করব, এই প্লেনে এই লাইনটাতে সিগমার ভ্যালু কত, টাউ এর ভ্যালু কত আমাকে জানতে হবে। আমি কি করব, এই পোল থেকে এই লাইনটার ঠিক সমান্তরাল একটা লাইন আমি এখানে ড্র করলাম, দিয়ে এই পয়েন্টটাকে পেলাম। এই পয়েন্টে সিগমা এন্ড টাউ এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্লেনটা আছে এই প্লেনে সিগমা টাউ এর ভ্যালু। কিংবা আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তাহলে এইরকম একটা সেকশনে সেখানে সিগমা টাউ এর ভ্যালু কত, আমি আবার এই পোল পয়েন্টে আসবো, এই যে লাইনটা আছে এই লাইনটার প্যারালাল আমি একটা লাইন এখানে ড্র করব, এই পয়েন্টে রিচ করব, এবং আমি বলবো যে এই যে ভ্যালুটা এই পয়েন্টের যা সিগমা টাউ, সেই ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টে আমাদের সিগমার ভ্যালু এবং টাউ এর ভ্যালু।
সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইজি অলসো, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই প্লেনে ভ্যালু সিগমা এন্ড টাউ এর। নাও আমাদের উল্টো কাজটাও আমরা করতে পারি। জেনারেলি কি হয় না, এই যে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এই পয়েন্ট এবং আরেকটা হচ্ছে এই পয়েন্ট, একটু ভালো করে তাকালেই আমরা দেখব এই যে মোর সার্কেলের উপরে যতগুলো পয়েন্ট সম্ভব প্রত্যেকটা পয়েন্টের একটা সিগমা এন্ড টাউ ভ্যালু আছে। এই পয়েন্টটার সিগমা ভ্যালু হচ্ছে সব থেকে মিনিমাম এবং এই পয়েন্টের সিগমা ভ্যালু হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম। অবভিয়াসলি এর থেকে কম কোনো সিগমা ভ্যালু নেই। যে কোনো পয়েন্ট যদি আমি র্যান্ডামলি মোর সার্কেলের উপরে দেখি, তাহলে আমি দেখতে পাবো যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের সিগমা ভ্যালু হচ্ছে যতগুলো পসিবল মানে পয়েন্টের সিগমা ভ্যালু আছে, সব থেকে কম সিগমা ভ্যালু হচ্ছে এই পয়েন্টের। ঠিক রিভার্স ইজ অলসো ভেরি ট্রু, মানে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টের সিগমা ভ্যালু হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, যতগুলো পসিবল নর্মাল স্ট্রেসের ভ্যালু আছে, ঠিক তো? সমস্ত ভ্যালুর থেকে এই ভ্যালুটা বেশি, এর থেকে বেশি কোনো ভ্যালু হতে পারে না, সেই জন্য এই ভ্যালু দুটোকে বলে প্রিন্সিপাল স্ট্রেসেস। তাহলে প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস বলতে কি বোঝায়? প্রিন্সিপাল স্ট্রেস বলতে দুটো নর্মাল স্ট্রেসের ভ্যালু বোঝায়, শিয়ার স্ট্রেসের ভ্যালু কিন্তু বোঝায় না। প্রিন্সিপাল স্ট্রেস যদি আমাকে বলা হয় যে প্রিন্সিপাল স্ট্রেস বলতে কি বোঝায়, তাহলে দুটো ভ্যালু বোঝানো হয় নর্মাল স্ট্রেসের, একটা ভ্যালু সব থেকে কম, আরেকটা ভ্যালু সব থেকে বেশি। বাকি যতগুলো পসিবল নর্মাল স্ট্রেসের ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এই দুটো ভ্যালুর মাঝামাঝি থাকে। ক্লিয়ার? এই ভ্যালু দুটোকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেসেস। ঠিক আছে, খেয়াল করে দেখি প্রিন্সিপাল স্ট্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড শিয়ার স্ট্রেসের ভ্যালু কিন্তু জিরো। দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি জিরো, অর্থাৎ যে প্লেনে প্রিন্সিপাল স্ট্রেস কাজ করছে সেখানে দুটো প্লেনেই শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে জিরো, এবং সেই দুটো প্লেনকে বলা হয় প্রিন্সিপাল প্লেন। আরেকটু এগিয়ে যে প্লেনে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা কম সেটাকে বলে মাইনর প্রিন্সিপাল প্লেন, যে প্লেনে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা সব থেকে বেশি সেটাকে বলে মেজর প্রিন্সিপাল প্লেন। হাউএভার এটা যে সবসময় একটা ছোট একটা বড় হবে সেটা নাও হতে পারে, ঠিক আছে? কখনো কখনো এরকমও হতে পারে যে দুটো প্রিন্সিপাল স্ট্রেস তাদের ভ্যালু দুটো সেম, খালি নেচারটা আলাদা। সুতরাং এক্ষেত্রে মেজর মাইনরটা বলার খুব একটা প্রয়োজন নেই, সেই জন্য অনেক সময় আমরা এটাকে সিগমা 1 সিগমা 2 এইভাবে ডিনোট করি। তো আমাকে যদি কেউ জানতে চায় যে এই যে প্রিন্সিপাল প্লেনটা আছে, এই অর্থাৎ যেখানে মিনিমাম সিগমা কাজ করছে, সেই প্লেনটা কোথায় আছে? আমি পোল পেয়ে গেছি, আমি পোল থেকে একটা সিম্পল লাইন টানবো। আমরা আপাতত প্রথমে মেজরটাকে আইডেন্টিফাই করি। তাহলে এই যে প্লেনটা আছে এবং এই প্লেনের প্যারালাল একটা লাইন টানবো এখানে, দিয়ে বলবো এই যে সেকশনটা আছে এখানে আমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা ম্যাক্স কাজ করছে, এবং এই যে সিগমা ম্যাক্সটা এটা টেনসাইল না কম্প্রেসিভ? অবভিয়াসলি আমার মোর সার্কেল অনুযায়ী এই সিগমা ম্যাক্সটা এখন এসেছে পজিটিভ দিকে, তাহলে এটা টেনসাইল হবে। তাহলে আমি যদি এখানেই ওই মোর সার্কেলটাকে দেখি, মানে আবার সিগমা ম্যাক্সটাকে দেখাই, তাহলে এটা হবে এইরকম। অর্থাৎ এই যে প্লেনটা আছে এই প্লেনে সিগমা ম্যাক্স থাকবে। কারো মনে প্রশ্ন আসতে পারে যে এই সেকশনটাই কেন? এই লাইনটার প্যারালাল তো আমি এটাও টানতে পারতাম, এটাও টানতে পারতাম, এটাও টানতে পারতাম, ঠিক না? ওয়েল, আমরা মনে রাখবো যে বেসিক্যালি এই যে ছবিটা এখানে আঁকা হয়েছে এটা একটা পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট। এরকম এইটা এরকম ভাবে দেখানো হয়েছে শুধুমাত্র সেই পয়েন্ট দিয়ে পাস করা প্লেনগুলোকে বোঝানোর জন্য। তো যেহেতু এটা একটা পয়েন্ট, অর্থাৎ এর প্যারালাল যদি আমি একটা লাইন টানি তাহলে সেটা একটা পার্টিকুলার সেকশনই হবে। এই যে এর প্যারালাল এই লাইনটা, সেটা কিন্তু এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না। ওকে, তো বেসিক্যালি আমি এটাকে এখানেই ড্র করি, আমরা বুঝিয়ে দেবো যে এটা একটাই না। সিমিলারলি আমি যদি কোনো কারণে জানতে ইন্টারেস্টেড হই যে মাইনর স্ট্রেস বা সব থেকে কম নর্মাল স্ট্রেসটা কোথায় কাজ করছে, তাহলে সেটা হবে এই প্লেনটা। অর্থাৎ এবার আমি একটা এইভাবে লাইন টানলাম, এখানে ওয়াই ওয়াই দেখিয়েছি, এইখানে নর্মাল স্ট্রেসটা হচ্ছে মিনিমাম। ওকে, এবং ছবিতেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এটা বলা যায় যে মেজর প্রিন্সিপাল প্লেন, অর্থাৎ এই ওরিয়েন্টেশনটা বা এইটা, এবং মাইনর প্রিন্সিপাল প্লেন মানে এই লাইনটা বা এইটা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? এখানে দুটো লাইন দেখানো হচ্ছে,
আর এই লাইনের প্যারালাল অ্যাকচুয়াল এলিমেন্টে যদি আমি সেকশন ড্র করি তাহলে সেইটা, অর্থাৎ এইটা হচ্ছে আমার মাইনর প্রিন্সিপাল প্লেন আর এইটা হচ্ছে আমার মেজর প্রিন্সিপাল প্লেন, যাদের ওরিয়েন্টেশন মানে কত অ্যাঙ্গেলে আছে সেইটা আমাকে এই মোর সার্কেলে দেখাচ্ছে। এবার আমি যদি একটা চাঁদা দিয়ে এই অ্যাঙ্গেলগুলো মেপে নিই তাহলেই আমার মেজর প্রিন্সিপাল প্লেন এবং মাইনর প্রিন্সিপাল প্লেন আমরা আইডেন্টিফাই করতে পারব। নাও এই যে মোর সার্কেলটা আমরা গ্রাফিক্যালি করলাম, এই মোর সার্কেলটা গ্রাফিক্যালি করলে পরীক্ষার হলে আমরা অনেকগুলো সলিউশন পেতে পারি। ঠিক তো জেনারেলি অনেক সময় বইতে তোমরা এই ছবিটাও দেখাবে যেখানে প্রিন্সিপাল স্ট্রেস অর্থাৎ ম্যাক্সিমাম আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস এই দুটো দেখিয়ে দেয়, তার সঙ্গে অরিজিনাল যে ছবিটা থাকে এই ছবিটা দেওয়া থাকে বিভিন্ন বইতে, যেখানে যে ছবি থেকে আমরা অ্যাকচুয়ালি প্রথমে মোর সার্কেলটা কনস্ট্রাক্ট করা শুরু করেছিলাম। নাও এবার আমরা একটু অ্যানালিটিক্যাল সলিউশনটাও দেখে নিই, অর্থাৎ এই যে আমরা ছবিগুলো এই জিনিসটাকে এখন আমরা সলিউশন করলাম, ঠিক আছে, এই জিনিসটা আমরা অ্যানালিটিক্যালিও সলিউশন করতে পারি, তারপরে আমরা একটা প্রবলেম সলভ করে নেবো, তাহলে আমাদের মোর সার্কেলের সম্বন্ধে আর কোনো প্রবলেম হবে না। তো ধরা যাক এটা একটা এলিমেন্ট এবং এখানে সিগমা এক্স, ওয়াই অ্যাক্সিসে সিগমা ওয়াই এই স্ট্রেসগুলো দেওয়া আছে এবং এখানে শিয়ার স্ট্রেস এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, এবং শিয়ার স্ট্রেসগুলোর আমরা নাম দিলাম হচ্ছে টাউ। নাও আমরা এইভাবে ইনক্লাইন্ড একটা প্লেনে সিগমা এবং টাউয়ের ভ্যালু কত সেটা জানতে চাইছি। নাও এই প্লেনটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? প্লেনটাকে আমি আইডেন্টিফাই করব সবসময় যে এই যে ভার্টিক্যাল লাইনটা আছে, এটা হোক বা এটা হোক, এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই প্লেনটা কত অ্যাঙ্গেলে আছে। নাও এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল লাইনের সঙ্গে প্লেনটা থিটা অ্যাঙ্গেলে আছে। নাও এখন প্রশ্ন হচ্ছে যে এইটা হচ্ছে, ধরা যাক এটা হচ্ছে একটা সেকশন আর এইটা হচ্ছে আমার রেফারেন্স ভার্টিক্যাল লাইন। এখন প্রশ্ন হচ্ছে আমি এই রেফারেন্স মানে এই কোন অ্যাঙ্গেলটাকে বলবো যে এটা আমার অ্যাঙ্গেল, আমি কি এই অ্যাঙ্গেলটাকে বলবো নাকি আমি এই অ্যাঙ্গেলটাকে বলবো? আমি তো দুটোই বলতে পারি যে এইটা আমার রেফারেন্স লাইন ভার্টিক্যাল, তার সাথে এই কালো রঙের সেকশন লাইনটা কত অ্যাঙ্গেল করে আছে যদি আমাকে কেউ প্রশ্ন করে, তাহলে আমি তাকে এই অ্যাঙ্গেলটাও বলতে পারি আবার এই অ্যাঙ্গেলটাও বলতে পারি। আচ্ছা, এখানে আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, একটু ট্রিকোনোমেট্রিক ফাংশনটাকে মাথায় রাখতে হবে, তা নইলে আমাদের অঙ্কগুলো কিন্তু ভুল হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা সবসময় মাথায় রাখবো আমরা অ্যাঙ্গেল মেজার করতে শুরু করব রেফারেন্স থেকে, অর্থাৎ রেফারেন্স লাইন থেকেই আমরা ওই লাইনটা অবধি পৌঁছাবো। ক্লিয়ার? নেক্সট, যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে নেগেটিভ এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে পজিটিভ। তার কারণ আমাদের একদম সেকেন্ডারি বা আমাদের ক্লাস 10 লেভেলের ত্রিকোণমিতিতে আমরা জানি যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা অলওয়েজ পজিটিভ ধরি। তাহলে এই যে লাইনটা আছে, আমি যদি এখান থেকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ঘুরলাম বা এখান থেকে শুরু করে আমরা এই বরাবর গেলাম, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো প্লাস থিটা। আর যদি কেউ এখান থেকে শুরু করে এইভাবে যায়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে যদি কেউ এইভাবে মেজার করে বা এখান থেকে শুরু করে এই দিকে মেজার করে, তাহলে এটা হয়ে গেল ক্লকওয়াইজ। আমি যদি অ্যাঙ্গেলটাকে আলফা নাম দিই তাহলে অবশ্যই এটাকে আমরা লিখবো মাইনাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় ভুল করি বলে আমরা অনেক অঙ্ক আমাদের উত্তরে আসে না, বা আমরা ক্যালকুলেটরে ভ্যালু প্লেস করি, দেখা যায় আমার একটা ভ্যালু আসছে, ক্যালকুলেটর আরেকটা উত্তর দিচ্ছে, মানে আমার আসা উচিত একটা ভ্যালু, ক্যালকুলেটর আরেকটা ভ্যালু দিচ্ছে, শুধুমাত্র এই অ্যাঙ্গেল মেজারমেন্ট একটু ভুল করার জন্য। অলওয়েজ মাথায় রাখবো যে মোর সার্কেল বা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য, থিওরিটিক্যালি সলভ করার জন্য আমরা অ্যাঙ্গেলটা কিভাবে মেজার করবো। অ্যাঙ্গেল অলওয়েজ ভার্টিক্যাল থেকে মেজার করব এবং কোন দিকে মেজার করব, যদি ক্লকওয়াইজ যায় তাহলে হবে নেগেটিভ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে হবে পজিটিভ। কারণ কেউ যদি প্রশ্ন করে কেন এরকম, তাহলে বলবো এটাই আমার স্ট্যান্ডার্ড ট্রিকোনোমেট্রিক রুল। ওকে, স্ট্যান্ডার্ড ট্রিকোনোমেট্রিক কাস্টম বলা যেতে পারে। ওকে, আমাদের ক্যালকুলেটর বা সমস্ত কিছু এই কাস্টম অনুযায়ী আমাদেরকে ভ্যালু দেয়, সুতরাং আমাদেরকেও এই কাস্টমটার সঙ্গে মানিয়ে নিতে হবে। একবার যদি এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, দেন আই থিঙ্ক দেয়ার উইল বি নো মোর প্রবলেম। তাহলে এই যে প্লেনটা আছে, এই প্লেনটা ভার্টিক্যালের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটা অ্যাঙ্গেল করে, অর্থাৎ প্লাস থিটা। ক্লিয়ার? নাও এই প্লেনটার উপরে নর্মাল হচ্ছে এই দিকে, নর্মাল আমরা এদিকেও ধরতে পারতাম, তাতেও আমাদের উত্তরে কোনো অসুবিধা হতো না।
নাও এই প্লেনটার উপরে এটা হচ্ছে নর্মাল, এবং এই নর্মালটা আবার পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটা অ্যাঙ্গেল করেছে। তো আমরা এটাকে দুইভাবে বলতে পারি, হয় নর্মালের অ্যাঙ্গেল কত কিংবা এই প্লেনটার অ্যাঙ্গেল কত। ওকে, তো আমরা একটা দিয়ে চলছি, অর্থাৎ এই থিটা ভ্যালু, অর্থাৎ যে পার্টিকুলার প্লেনটাতে আমার ভ্যালু দরকার সেই পার্টিকুলার প্লেনটা ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেইটা আমরা জেনে দিয়েছি। নেক্সট, তাহলে এই প্লেনটাতে আমার ধরে নিচ্ছি নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা এন, শিয়ার স্ট্রেস হচ্ছে টাউ এন। নাও এইখানে আমরা ধরে নিলাম সিগমা এনটা হচ্ছে টেনসাইল, দ্যাট ইজ পজিটিভ, আর টাউ এন এর রোটেটিং টেন্ডেন্সি কত না, এই বডি রেসপেক্টে টাউ এন এর রোটেটিং টেন্ডেন্সি হচ্ছে ক্লকওয়াইজ, এন্ড হেন্স এই টাউ এনটাকেও আমরা ধরলাম পজিটিভ, নাও আসতে পারে। তাহলে আমাকে যদি এই সিগমা এন টাউ এন বের করতে হয় তাহলে কিভাবে বের করব? এই ফর্মুলাটা আমাকে একটু মনে রাখতে হবে, খুব ভালো করে এই ফর্মুলাটা মনে রাখো, ঠিক আছে? এই ফর্মুলা থেকেও প্রচুর প্রশ্ন আছে। একটা হচ্ছে সিগমা এন কত হবে না, এই সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু কস টু থিটা মাইনাস টাউ সাইন টু থিটা। ওকে, এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে অলওয়েজ মনে রাখতেই হবে। ভার্টিক্যালের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই পার্টিকুলার প্লেন, এমন একটা প্লেন যেটা ভার্টিক্যালের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটা অ্যাঙ্গেল করেছে, সেই প্লেনে সিগমা এন এর ভ্যালু এইটা এবং টাউ এন এর ভ্যালু হবে এইটা, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু সাইন টু থিটা প্লাস টাউ কস টু থিটা। এই এক্সপ্রেশন দুটো আমাদেরকে মনে রাখতেই হবে থিওরিটিক্যালি এটাকে সলভ করার জন্য। নেক্সট, এবার আমাকে একটু জানতে হবে যে আমরা যেটা এর আগে বের করেছিলাম মোট সার্কেলে, যেটা খুব ইম্পর্টেন্ট বা এলিমেন্টারি স্ট্রেসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কোথায় হচ্ছে। তো সেইটা জানার জন্য এইটা হচ্ছে যে কোনো প্লেনে থিটা অ্যাঙ্গেলে যে কোনো প্লেনে সিগমার ভ্যালু এইটা, তাহলে এর ভ্যালুটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে সেটা জানার কন্ডিশন কি না, এইটাকে এই ভ্যালুটাকে আমি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে সেটাকে জিরো করি। খুব মনে রাখার দরকার নেই, এটাকে সিম্পলিফাই করলে ভ্যালুটা আসবে tan 2 থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 2 টাউ ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। তো এইটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা যেটা আমাকে মাথায় রাখতে হবে, tan 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 টাউ বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। ঠিক আছে, হেন্স এখানে আরেকটা ফর্মুলা মনে রাখবো, বেসিক্যালি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমি দুটো ভ্যালু পাবো, একটা থিটা 1 একটা থিটা 2। এই থিটা 1 এর ভ্যালুটাকে যদি আমি এখানে প্লেস করে দিই তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সিগমা 1, তাহলে আমি থিটা 2 এর ভ্যালুটা যদি এখানে প্লেস করি তাহলে আমি ভ্যালু পাবো সিগমা 2। আমরা একটা অঙ্ক করব, সেই অঙ্কে আমরা দেখে নেবো যেটা কিভাবে করব। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা থিটার দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে থিটা 1 একটা হচ্ছে থিটা 2। এই থিটা 1 এর ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আমি পাবো হচ্ছে সিগমা 1, এবং এই থিটা 2 এর ভ্যালুটা যদি আবার এই ইকুয়েশনে প্লট করি তাহলে আমি আরেকটা ভ্যালু পাবো সিগমা 2। বাট এই সিগমা 1 সিগমা 2 বের করার আরেকটা প্রসিডিউর আছে, সেটা কি আমরা খুব সিম্পলিফাই করে বলি যে সিগমা 1 সিগমা 2 যদি আমরা থিটা 1 থিটা 2 ছাড়া বের করতে চাই, অর্থাৎ প্রিন্সিপাল স্ট্রেস দুটোর ভ্যালু যদি আমরা বের করতে চাই, যেটা আমরা এর আগে মোট সার্কেলে দেখলাম, তাহলে এই ইকুয়েশন দুটো মনে রাখলেও আমাদের হয়ে যাবে, অর্থাৎ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস এইটা আর সিগমা 2 এর জন্য এইটা, অর্থাৎ সিম্পলি এটাকে আমরা কম্বাইন্ড করে এইভাবে লিখে দিই যে সিগমা 1 2 ইজ ইকুয়ালস টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস রুট ওভার অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর হোল স্কয়ার প্লাস টাউ স্কয়ার। ওকে, এই ফর্মুলাটা তোমরা একটু ভালো করে মনে রাখো এবং এটা মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, প্রবলেমের আগে আমরা একটু সামারিটা নোট করে নিই। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, মোর সার্কেলের রিলেটেড গ্রাফিক্যাল মেথড যেটা আমরা প্রথমে দেখেছি সেটা তো যাই হোক, সেটার মাধ্যমে খুব ইজিলি আমরা প্রবলেম সলভ করতে পারবো। আর যদি থিওরিটিক্যালি করতে যাই তাহলে সিগমা এন এর এক্সপ্রেশন দরকার, টাউ এন দরকার, সিগমা 1 2 দরকার, এবং এর সঙ্গে এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। এবার আমরা একটা প্রবলেম সলভ করব, প্রবলেমটাকে আমরা বোথ গ্রাফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যালি সলভ করব। ওকে, প্রবলেমটা কি আছে না, ফর দ্য রেক্ট্যাঙ্গুলার এলিমেন্ট shown above, অ্যাকচুয়ালি এটা নিচে দেখানো আছে, ক্যালকুলেট দ্য নর্মাল and shear stresses on a plane inclined at an angle 60 degree with horizontal as shown. Also determine value of principal stresses and orientation of principal planes. মানে এখানে এই যে একটা এলিমেন্ট দেখানো আছে, এটা অ্যাবাভ হবে না, এটা বিলো হবে এনিওয়ে। তো এই এলিমেন্টটার উপরে সব নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দেখানো আছে, দিয়ে বলা হয়েছে এর সঙ্গে 60 ডিগ্রিতে থাকা, মাইন্ড ইট এখানে হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রিতে থাকা একটা প্লেনের কথা বলা হয়েছে, যে এই প্লেনে নর্মাল স্ট্রেস কত, শিয়ার স্ট্রেস কত। ওকে,
ক্যালকুলেট দ্য নর্মাল অ্যান্ড শিয়ার স্ট্রেসেস অন এ প্লেন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ হরিজন্টাল। মাইন্ড ইট, আমরা এর আগে যে থিওরিটিক্যালটা দেখলাম সেখানে কিন্তু কি বলা হয়েছিল, ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল। ওকে, কিন্তু এখানে ভার্টিক্যাল বলেনি, এখানে 60 ডিগ্রি, হরিজন্টালের সঙ্গে 60 ডিগ্রি বলেছে। অলসো ডিটারমাইন করতে বলেছে কি, ভ্যালু অফ প্রিন্সিপাল স্ট্রেসেস অ্যান্ড ওরিয়েন্টেশন অফ প্রিন্সিপাল প্লেনস, অর্থাৎ আরো বের করতে বলেছে ভ্যালু অফ প্রিন্সিপাল স্ট্রেসেস আর ওরিয়েন্টেশন অফ প্রিন্সিপাল প্লেন বের করতে বলেছে। তো আমরা কি করব না, আমরা প্রথমে আমাদের রেফারেন্স সিগমা অ্যাক্সিস টেনে নিই, এবং তো এটা হচ্ছে সিগমা অ্যাক্সিস, এবং আমরা আমাদের রেফারেন্স টাউ অ্যাক্সিসটাকে ড্র করে ফেলি। নাও আমরা প্রথমে ধরে নিচ্ছি এই যে প্লেনটা ভার্টিক্যাল প্লেন, এই ভার্টিক্যাল প্লেনে সিগমা টাউ এর ভ্যালুটাকে আমরা প্লট করি। ঠিক আছে, নাও ভার্টিক্যাল প্লেনের সিগমার ভ্যালু কত, 84 MPa। নাও গ্রাফিক্যালি যদি আমাকে মোর সার্কেল ড্র করতে হয় তাহলে আমাকে প্রথমে একটা স্কেল সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা স্কেল সিলেক্ট করলাম এইভাবে, যেখানে 1 MPa হবে 2 mm, এটা আমার একটা স্কেল। ঠিক তো, তাহলে এই স্কেল অনুযায়ী আমার যদি 84 MPa হয় তাহলে তার লেন্থ কত হবে, 84 × 2 168 mm, অর্থাৎ 84 MPa, যেটা আমার একটা এখানে আছে নর্মাল স্ট্রেস, তাহলে তার ভ্যালু কত হবে, 168 mm হবে এই স্কেল অনুযায়ী। হেন্স এই স্কেল অনুযায়ী এবার আমি এই 84 MPa এটাকে প্লট করব, এই যে প্লেনটা আছে ভার্টিক্যাল প্লেন, এই প্লেনে যে ভ্যালুটা। তো এটা টেনসাইল মানে পজিটিভ, তাহলে আমি এখানে স্কেল নিলাম, এই পয়েন্টে এটা 0 থেকে শুরু করে আমি এইখানে মার্ক করলাম, অর্থাৎ এই যে টোটাল লেন্থটা হবে, এই টোটাল লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি 168 mm, বা এটাকেই আমি বলবো অ্যাকচুয়ালি 84 MPa। নাও এবার এই প্লেনে টাও কত, টাও আমি দেখতে পাচ্ছি 21 MPa। ওকে, এখানে দেওয়া আছে 21 MPa, এটাও MPa হবে, এটা 21 MPa। তো আমি এখানে একটা স্কেল দিলাম, এবং এটা পজিটিভ না নেগেটিভ, এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই টাউটার রোটেটিং টেন্ডেন্সি হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্ড হেন্স এটা পজিটিভ। তাহলে আমি এখান থেকে 21 MPa, 21 মানে কত হবে, 21 MPa মানে দ্যাট ইজ 42 mm। তাহলে এইখান থেকে 42 mm আমি উপরে যাব, এবং আমি এখানে এটাকে মার্ক করলাম, দিয়ে এর কোঅর্ডিনেটটাকে আমি বললাম 84 21। নেক্সট আমি এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকা একটা প্লেনে যাব, সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, এটাই নি বা এটাই নি, ভ্যালুটা সেমই আসবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে 28 MPa এখানে মার্ক করলাম নর্মাল স্ট্রেস এটা, এবং পজিটিভ বলে এই দিকে, এবং তারপরে আমরা এখানে কি দিলাম, শিয়ার স্ট্রেস মার্ক করলাম। ওকে, নেক্সট আমরা এটাকে একটা লাইন দিয়ে জয়েন করলাম, এবার আমরা আমাদের মোর সার্কেলটাকে এখানে ড্র করে দিলাম। না, মোর সার্কেলটা এখানে যখন আমরা ড্র করে ফেললাম, এইবার আমাদেরকে কি বের করতে হবে, এই যে 60 ডিগ্রিতে থাকা প্লেনটা আছে সেখানে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস কত। তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে পোল, তাহলে আমরা এই প্লেনে নিয়েছি প্রথম ভ্যালু। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে এই যে পয়েন্টটা আছে এই ভ্যালুটা কোন প্লেনে আছে, ভার্টিক্যাল, তাহলে আমি এই পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। আমাদের মোর সার্কেল ড্র করতে আরেকটা পয়েন্ট লেগেছিল, সেটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই ভ্যালুটা অর্থাৎ 28 আর -21। ওকে, এটা -21 হবে অবভিয়াসলি, এটা 28 আর 21 হবে না, এটা হবে -21। নাও এই ভ্যালুটা কোথায় আছে, হরাইজন্টাল প্লেনে, তাহলে আমরা এই পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম। লাইন দুটো যেখানে ইন্টারসেক্ট করলো আমি সেইটাকে বললাম পোল। এবার এই পোল থেকে আমি এই যে পার্টিকুলার যে প্লেনে আমার ভ্যালু দরকার, এই যে প্লেনটা আছে এই প্লেনের প্যারালাল আমি এই পোল থেকে একটা লাইন টানবো, তার মানে এই লাইনটা এখানে ইনক্লাইন্ড, এই প্যারালাল লাইনটা আমি এখানে ড্র করে ফেলি, এইখানে গিয়ে এটাকে ইন্টারসেক্ট করলো। এখান থেকে অবভিয়াসলি এটা প্যারালাল লাইন, মানে এটা হরাইজন্টালের সঙ্গে 60, মানে এটাও হরাইজন্টালের সঙ্গে 60। নাও এই পয়েন্ট থেকে দুটো লাইন আমি এখানে ড্র করে দিলাম। তাহলে এই পয়েন্টের সিগমা ভ্যালু কোন লাইনটা, টাউ ভ্যালু আর সিগমা ভ্যালু, এখান থেকে টাউ ভ্যালু কত বেরোলো, 34.75 MPa, অর্থাৎ এই যে এটার লেন্থটা হবে, আর এই পয়েন্টের সিগমা ভ্যালুটা হচ্ছে এই লেন্থটা দিয়ে দেবে, এবং এই ভ্যালুটা এলো 51.81 MPa। অর্থাৎ এই যে 60 ডিগ্রিতে যে প্লেনটা আছে সেইখানে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ভ্যালু আমরা এই ভ্যালু দুটো পেয়ে গেলাম, যে নর্মাল স্ট্রেস হচ্ছে 51.81 MPa আর শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে 34.75 MPa। এবার আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা তাহলে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালু কত,
তাহলে আমরা এখানে প্রিন্সিপাল স্ট্রেসও খুঁজে পেয়ে যাব। কিভাবে? না, আমার পোল এখানে আইডেন্টিফাই হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে আমার একটা প্রিন্সিপাল স্ট্রেস। প্রথমত এটাকে যদি আমি স্কেল দিয়ে মেপে নিই তাহলে দেখব এর লেন্থটা হচ্ছে 42 mm আসবে, অর্থাৎ এই স্কেল অনুযায়ী এর ভ্যালুটা আসবে 21 MPa। আরেকটা প্রিন্সিপাল স্ট্রেস কোথা থেকে পাবো? না, এইখান থেকে শুরু করে এত দূর অবধি লেন্থটাকে মাপবো, এবং আমরা যদি সেই লেন্থটাকে মেজার করি যেটা উপরে দেওয়া আছে, তাহলে আমরা দেখবো এর ভ্যালুটা আমরা পাচ্ছি 91 MPa, অর্থাৎ 182 মিলিমিটার এর লেন্থটা পাওয়া যাবে। যদি প্রশ্ন করে ঠিক আছে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলো তো পেয়ে গেলাম মোর সার্কেল থেকে, কোন প্লেনে অর্থাৎ প্লেনগুলোকে কি করে পাবো? খুব সোজা, আমি এইটা হচ্ছে আমার পোল, তাহলে এই পোল থেকে আমি কি করব না, যে প্রিন্সিপাল প্লেনে ধরা যাক এই প্লেনটাকে চাই আর কি, অর্থাৎ 21 MPa কোন প্লেনে আছে, তাহলে আমি কি করলাম, পোল থেকে একটা লাইন টানলাম, ঠিক আছে, এবং এই লাইনটার আমি অ্যাঙ্গেলটাকে মেজার করলাম এবং দেখতে পেলাম যে এটা ভার্টিক্যালের সঙ্গে 72 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক তো? অর্থাৎ ভার্টিক্যালের সঙ্গে 72 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা একটা প্লেনে ভ্যালুটা হবে এইটা। ঠিক একই রকম ভাবে আমার যদি কেউ জানতে চাই যে এই ভ্যালুটা কোন প্লেনে আছে, আমি আবার এখানে মেপে নিলাম এবং এইটাও দেখলাম এটা হরাইজন্টালের সঙ্গে 72 ডিগ্রি। বেসিক্যালি আমরা জানি এই দুটো প্লেন নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, হেন্স একটা প্লেন যদি ভার্টিক্যালের সঙ্গে 72 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আরেকটা প্লেন হরাইজন্টালের সঙ্গে 72 ডিগ্রি হবে। এটাকে আমরা ভার্টিক্যালের সঙ্গেও অ্যাঙ্গেল হিসাবে দিতে পারতাম, তাহলে এই অ্যাঙ্গেলটা চলে আসতো 18 ডিগ্রি, অর্থাৎ আমরা এটাকেও ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলে বলতে পারতাম। তাহলে আমার কি হলো, প্রিন্সিপাল স্ট্রেস দুটো আইডেন্টিফাই হয়ে গেল, একটা 91 একটা 21, এবং প্লেন দুটো আইডেন্টিফাই হয়ে গেল। নাও এই সেম প্রবলেমটাকে এবার যদি আমরা অ্যানালিটিক্যালি সলভ করি তাহলে কি হবে? আচ্ছা, সেম প্রবলেমটাকে যদি অ্যানালিটিক্যালি সলভ করি তাহলে আমাদেরকে প্রথমে দুটো প্লেনকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই প্লেনটাকে নিলাম এবং এই প্লেনটাকে, একটা হরাইজন্টাল এবং একটা ভার্টিক্যাল। নাও সিগমা এক্স এর ভ্যালু কত? সিগমা এক্স এর ভ্যালু হচ্ছে +84 MPa। সিগমা এক্স কোনটা? যেটা এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, এইটা। তাহলে সিগমা এক্স এর ভ্যালু 84 MPa, প্লাস কেন? যেহেতু টেনসাইল। সিমিলারলি সিগমা ওয়াই এর ভ্যালু কত? +28, এটা হচ্ছে +28। নাও এইখানে জায়গাটা একটু ট্রিকি। টাউ এর ভ্যালু আমরা বলেছি +21। নাও কোনটাকে আমরা টাউ এর ভ্যালু ধরবো? অলওয়েজ মাথায় রাখবে ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। ওকে, ভার্টিক্যাল প্লেনে শিয়ার স্ট্রেসটা যদি পজিটিভ থাকে তখন আমরা এটাকে বলবো পজিটিভ, আর ভার্টিক্যালি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা সেটাকে লিখবো মাইনাস। এই হরাইজন্টাল প্লেনে যে শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা আছে সেটাকে কিন্তু আমরা ধরবো। আমাদের ফর্মুলাটা এমন ভাবেই বানানো যে ভার্টিক্যাল প্লেনটাকে রেফারেন্স ধরে এই ফর্মুলাটাকে বানানো। তো আমাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল প্লেনে যে শিয়ার স্ট্রেসটা আছে তার ভ্যালু 21 MPa এবং এর রোটেটিং টেন্ডেন্সি হচ্ছে ক্লকওয়াইজ, হেন্স আমরা এই ভ্যালুটাকে বলছি প্লাস। তো এবার আমাদের ফর্মুলা আছে, এন্ড ফর দ্য গিভেন ফিগার থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। নাও এইখানে কি না, আমাদের হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল বলা আছে 60 ডিগ্রি, কিন্তু আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলাতে থিটা অলওয়েজ ভার্টিক্যালের সঙ্গে মেজার করা হয়, ভার্টিক্যালের সঙ্গে মেজার করা হয়, সেই জন্য এই অ্যাঙ্গেলটাকে আমাদেরকে নিতে হবে। না, এটা যদি হরাইজন্টালের সঙ্গে 60 হয় তাহলে ভার্টিক্যালের সঙ্গে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমরা যদি এটাকে একটা আলাদা করে ছবি এখানে এঁকে দিই, যে এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন আর এইটা হচ্ছে আমার সেকশন। না, এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 হয়, আমাকে তো এই ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা মেজার করতে হবে, অর্থাৎ এই ডিরেকশনে অ্যাঙ্গেলটা মেজার করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এখানে ছবি দেখেই বুঝতে পারছি এটা যদি 60 হয় তাহলে অবশ্যই এই ভ্যালুটা 30 হবে, কারণ এটা 90। হেন্স আমরা এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি থিটা, যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কত অ্যাঙ্গেল করেছে, এইটাকে আমরা বলি থিটা। সো দিস থিটা ইজ বিকামিং 30 ডিগ্রি। হেন্স আমাদের এই যে মানে প্রবলেমটা দেওয়া হয়েছে, এই প্রবলেমে থিটার ভ্যালু +30 ডিগ্রি। এবার আমরা কি করলাম, আমাদের ফর্মুলাতে প্লেস করে দিলাম সিগমা এক্স আর সিগমা ওয়াই এর ভ্যালু আমার বলা আছে, আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে সিগমা এন পেয়ে গেলাম 51.81 MPa, দ্যাট ইজ টেনসাইল, যেটা আমরা আগেও করে পেয়েছিলাম। এবং টাউ এন এর ভ্যালু, আমাদের টাউ এন এর ইয়ে আছে এখানে, সরি আমরা থিটার বদলে একটু ফাই লিখে ফেলেছি, বাট এনিওয়ে, তো আমরা ফাই এর ভ্যালুটাকে এখান থেকে প্লেস করে দিলাম, এন্ড দিস ভ্যালু উইল কাম আউট অ্যাজ, এবং এটাও প্লাস এসছে, অর্থাৎ আমরা বলতে পারি শিয়ার স্ট্রেসটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, মানে আমাদের কোয়েশ্চেনের যেটা প্রথম পার্ট, যে এই যে একটা সেকশন আছে, এই সেকশনে আমাদের নরমাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস কত সেটা আমরা পেয়ে গেছি। আমাদেরকে নেক্সট আইডেন্টিফাই করতে হবে কি
প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলোকে বের করতে হবে এবং প্রিন্সিপাল প্লেনগুলোকে দেখাতে হবে। নাও প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালু যদি আমাকে বের করতে হয়, যেহেতু এখানে প্রিন্সিপাল প্লেন দেখাতে বলেছে, সেই জন্য আমরা কি করব না, আমরা এই থিটার ভ্যালুগুলোকে বের করব। অর্থাৎ এই যে ইকুয়েশনটা আছে tan 2 θ = -2 tau by sigma x minus sigma y, এই ইকুয়েশনটাকে সলভ করে θ1 θ2 বের করব এবং সেই ভ্যালুগুলোকে আমাদের সিগমা n এর যে এক্সপ্রেশন আছে সেখানে দুটো ভ্যালুকে 1/1 আমরা বসিয়ে দেব। হাউএভার অনেক সময় পরীক্ষার হলে শুধুমাত্র প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালু চাই, অনলি প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা, যে শুধুমাত্র প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা চাই। সেক্ষেত্রে আমাদের খুব ইজি ফর্মুলা আছে যে σ12 = sigma x plus sigma y by 2 plus minus root over of sigma x minus sigma y by 2 এর হোল স্কয়ার প্লাস টাউ স্কয়ার, ঠিক না? তো এই ফর্মুলাতে বসালেই আমাদের কিন্তু দুটো প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালু আমরা পেয়ে যাব, σ1 আর σ2 এর ভ্যালু। কিন্তু প্রিন্সিপাল প্লেনগুলোকে আমরা আর আইডেন্টিফাই করতে পারবো না। অর্থাৎ কত অ্যাঙ্গেলে, মানে এখান থেকে ধরা যাক আমরা ভ্যালু পেলাম একটা 180 আর একটা হয়তো পেলাম সে 90। এইবার আমাকে যদি বলে 180 MPa মানে স্ট্রেসটা কোন প্লেনে আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো না, আমরা শুধু ভ্যালুটা বলতে পারবো। এবার এখানে যেহেতু বলেছে ভ্যালুও চাই অ্যাজ ওয়েল অ্যাজ প্লেনও চাই, তখন আমরা আর এই ফর্মুলাটায় যাব না, আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব এবং সলভ করে আমরা ফার্দার প্রসিড করব। ঠিক আছে, তো আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করব, আমরা এটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা এখানে জাস্ট টাউ এর ভ্যালুগুলো বসিয়ে দিলাম। মাইন্ড ইট, টাউ হচ্ছে পজিটিভ, কারণ আমরা কোন টাউটাকে রেফারেন্সে নিয়েছি, এই টাউটাকে, ভার্টিক্যাল প্লেনে যে টাউ আছে সেই টাউ এর ভ্যালুটাকে রেফারেন্স হিসেবে নিয়েছি, এই মানে হরিজন্টাল প্লেনের ভ্যালুটাকে কিন্তু আমরা নিইনি। তো এখানে ভ্যালু পেলাম -0.75, অর আমরা এখান থেকে কি দেখতে পারি, একদম সিম্পল ক্যালকুলেটরে প্লেস করি 2 θ = tan ইনভার্স -0.75, তার মানে ভ্যালু চলে এলো -36.87 ডিগ্রি। এটা একদম ডাইরেক্ট ক্যালকুলেট করলেই তোমরা দেখতে পাবে। অর থিটার ভ্যালু চলে এলো -18.43 ডিগ্রি। নাও এইবার এখান থেকে দুটো ভ্যালু কোনটা করব না, ডাইরেক্ট সলভ করে যেটা পেলাম -18.43 ডিগ্রি, সেটা অ্যাজ ইউজুয়াল সাইন সহ আমি এখানে লিখে ফেলব। ওকে, অর্থাৎ আমি বলবো θ1 = -18.43 ডিগ্রি, এটা আমার একটা ভ্যালু। আরেকটা ভ্যালু θ2, সেটা কি করে পাবো না, θ2 এর ভ্যালু হচ্ছে সবসময় এই যে ভ্যালুটা বেরোবে তার সঙ্গে হয় +90 কিংবা -90, +90 করলেও আসবে, -90 করলেও আসবে। জেনারেলি পরীক্ষার হলে আমাদের ছবি আঁকার দরকার পড়ে, মানে প্লেন দুটোকে ছবি এঁকে একটু দেখিয়ে দিতে হয় পরীক্ষার হলে। সেই জন্য এটা ট্রিক্সটা হচ্ছে এইরকম, যে এই যে ভ্যালুটা প্রথমেই বেরোচ্ছে ক্যালকুলেট করে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করে প্রথম যে ভ্যালুটা বেরোচ্ছে সেই ভ্যালুটা যদি আমার তোমার প্লাস হয়, তাহলে তুমি -90 করে দাও, যার ফলে আমার পরে যে ভ্যালুটা আসবে সেটা নেগেটিভ, আর এটা নেগেটিভ এসেছিল, সেই জন্য আমরা কি করেছি +90, যার ফলে ভ্যালুটা এসে গেছে পজিটিভ। মানে আমরা সবসময় θ1 এবং θ2 এমন ভাবে বের করব যাতে একটা নেগেটিভ হয় একটা পজিটিভ হয়, এবং সেটার জন্য কি করব, θ1 যাই আসুক না কেন, θ2 বের করার সময় হয় এই ভ্যালুটার সঙ্গে 90 যোগ করব কিংবা 90 বাদ দিয়ে দেবো। এখন বাদ দেবো না যোগ করব, সেটা ডিপেন্ড করবে θ1 এর সাইনটা কি এসছে তার উপরে। যদি θ1 এর সাইন নেগেটিভ আসে তাহলে আমরা এর সঙ্গে +90 করে দেবো, তাহলে আরেকটা চলে আসবে পজিটিভ। যদি এটা +18.43 আসতো, তখন আমরা এটাকে কি করতাম, এর সঙ্গে -90 করতাম এবং এর সাইনটা এসে যেত -71.57। ওকে, এইভাবে একটা প্লাস একটা মাইনাস করা আনসার নিলে আমার ছবিটা আঁকতে সুবিধা হবে। হ্যাঁ, কেউ যদি ভাবো যে আচ্ছা আমার θ1 18.43 ছিল, আমি যদি θ2 করতাম -90 -18.43, তাহলে কি আমার কিছু ভুল হতো না? ভুল হতো না, সেটা করলেও কিন্তু আমরা একই ভ্যালু পেতাম। কিংবা কখনো যদি আমার একটা সলিউশন করে ভ্যালু চলে আসে 20 ডিগ্রি, θ1 এলো 20 ডিগ্রি, এবার আমি যদি লিখি θ2 = +90 + 20, দ্যাট ইজ 110 ডিগ্রি, এটাও কি ভুল হলো না? এটাও কারেক্ট। আমি বারবার বলছি, এটা আমরা +-90 করলেও ভ্যালু যা পাবো, -90 করলেও আমরা মানে ডিফারেন্ট ভ্যালু পেলেও আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু সেম থাকবে। খালি এটাতে কি হয়, একটা প্লাস একটা মাইনাস নিলে আমার ছবি আঁকতে এখানে সুবিধা হবে। তার মানে এখানে কি θ1 = -18.4 ডিগ্রি, তাহলে আমরা এখানে ভার্টিক্যালের সঙ্গে, অর্থাৎ এইটা যদি আমার ভার্টিক্যাল লাইন হয়, তাহলে এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে -18.4 ডিগ্রি, মাইনাস মানে ক্লকওয়াইজ,
অর্থাৎ -18.4 ডিগ্রি। অর্থাৎ এইভাবে এইটা হচ্ছে একটা প্লেন, যে প্লেনে এটা একটা প্লেন, আর θ2 মানে কোনটা? 71.57 ডিগ্রি। আমরা দেখেই বুঝতে পারছি যে θ2 এর ক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাবে অনেকটা এইরকম, অর্থাৎ এইটা, এবং এই ভ্যালুটা হয়ে যাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ 71.57 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, আমরা যে একটু আগে যেটা গ্রাফিক্যালি সলিউশন করেছিলাম সেখানে আমরা এই ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করেছিলাম চাঁদা দিয়ে মেপে, এটা 72 ডিগ্রি আর এইটা আসছিল 18 ডিগ্রি অ্যাকচুয়ালি। সো এনিওয়ে, তো আমরা তো θ1 θ2 পেয়ে গেছি। এবার আমরা কি করবো, এই ভ্যালুগুলোকে সেফ প্লট করে দেবো। এই অ্যাঙ্গেল দুটো দিয়ে আমরা ওরিয়েন্টেশন অফ প্রিন্সিপাল প্লেন পেয়ে গেলাম। এবার আমাদের প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলো পেতে হবে। তো আমরা কি করব, θ1 = 18.43 ডিগ্রি, আমরা এই ভ্যালুটাকে এখানে প্লেস করে দিই এই ইকুয়েশনে। θ1 এর ভ্যালু যদি আমরা -18.43 ডিগ্রি দিয়ে দিই, তাহলে আমাদের আনসার আসছে 91 MPa টেনসাইল। যেহেতু এটা প্লাস, সেটা টেনসাইল, এবং আমরা দেখেছি গ্রাফিক্যালি আমরা এই ভ্যালুটাই পেয়েছিলাম। অ্যান্ড অ্যাট দি সেম টাইম θ2 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলেও আমরা দেখবো এখানে ভ্যালুটা চলে আসছে 21 MPa, দ্যাট ইজ টেনসাইল। এই যে অঙ্কটা আমরা করলাম, এই ডিসকাশনগুলো ভিডিওটা বারবার দেখো, কারণ একবার দেখে মোর সার্কেল একদম পুরোপুরি বুঝে যাওয়াটা একটু মুশকিল হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, টাইম নিয়ে এগেন অ্যান্ড এগেন রিপ্লে করে ভিডিওটা বারবার প্লে করতে থাকো, ওকে? তো আমরা এই যে মোর সার্কেল এবং জেনারেল বাইঅ্যাক্সিয়াল স্ট্রেসের উপরে যে আলোচনাটা করলাম, এরপর তোমরা এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা সেটা বোঝার জন্য তোমরা আমাদের ফ্রি কুইজ অ্যাটেন্ড করতে পারো, ওকে? তো ফ্রি কুইজ অ্যাটেন্ড করতে গেলে আমাদের প্লে স্টোর থেকে 5W অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে নিজেদের রেজিস্ট্রেশন করবে, ওকে? এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা আমাদের এই কুইজ অন মোর সার্কেল, অর্থাৎ যে ফ্রি কুইজটা স্পেশালি এই গ্রুপের জন্য বানানো হয়েছে, তোমরা এই কুইজটা অ্যাটেন্ড করতে পারবে। সো থ্যাংক ইউ।